who's with us for the last a year and a half, and he's doing excellent work here in the Mission Hospital. So today we will discuss robotic cancer surgery, which Dr. Arnab Chakraborty is a super specialist in, and he's a giant. So what exactly is a robot? Now that Mission Hospital has procured the latest and the best robot in the history of medicine in the world, that is the Intuitive. Tell us the full name of it. Intuitive. So it is the Da Vinci Xi robotic system from Intuitive Surgicals. So we wanted to hear from you. So that is the best robot in the world, and Dr. Arnab Chakraborty is doing most of his surgeries with the Da Vinci Xi robot. Now, what Dr. Arnab Chakraborty do you think is, what do you mean by robotic surgery? So first of all, thanks to the Mission Hospital for bringing this robot into this region. I think it is one of its kind, and this system has not been tested in the eastern part of West Bengal before. Very few centers in Kolkata are using right now, and this is perhaps the best robot we have worldwide. So, what is a robotic surgery? If you ask me, sir, robotic surgery মানেটা হচ্ছে আমরা যে কোনো রকম সার্জারি প্রথমে 1970s অবধি আমরা ওপেন সার্জারি করতাম, যেটা পেট কেটে বা কোনো জায়গা কেটে অপারেশনটা করা হতো। স্লোলি উইথ টাইম ইন 90s ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা যেটা আমরা মাইক্রোস্কোপি বলি, মাইক্রো সার্জারি বলি, সেটা ইন্ট্রোডাকশন হলো। রোবোটিক সার্জারি মিনস আমি একটা রোবট মেশিনকে আমি কমান্ড দিচ্ছি, সেই রোবটটা আমার পেটের ভেতরে বা বুকের ভেতরে বা বডির যে কোনো জায়গাতে সার্জারিটা করবে। এর লাভটা প্রিসাইজ খুব বেশি হবে, অ্যান্ড ল্যাপ্রোস্কোপি যেভাবে এসেছিল যে খুব কম দিনে বা মানুষ ছুটি হয়ে যেতে পারবে, বা তার অ্যাডভান্টেজ অনেক বেশি। রোবোটিক সার্জারি আজকের দিনে কিন্তু ল্যাপ্রোস্কোপিক সার্জারিকেও পিছনে ফেলে দিয়েছে, অ্যান্ড দিস ইজ নট দ্য ফিউচার, বাট the future is now. এখন হচ্ছে robotic surgery. Oh, wonderful, wonderful. So basically, so taking cue from the word apni jeta bollen je basically you are giving commands and the robot does the surgery. Is it true je robot actually performs the surgery ba apni console e boshe movement korchen ar sei movement ta multiply hoye giye seta deher moddhe korche? So what exactly does the robot do? So that is what we want to know. Right. What does Da Vinci do for you, and what does the surgeon do to the Da Vinci? Yeah, sir. Actually, it's a খুব common এটা myth that robot does the surgery. Robot একটা medium মাত্র। আমি একটা কনসোলে বসে, মানে রোবোটিক সার্জারিতে তিনটে আলাদা পার্ট থাকে। ফার্স্ট পার্ট ইজ একটা কম্পিউটারের মতো জায়গা, একটা ল্যাপটপ নিয়ে আমি বসে আছি, তার আমার হাতে কিছু ইনস্ট্রুমেন্ট আছে। সেকেন্ড পার্ট ইজ পেশেন্টের ওই একই রুমের মধ্যে পেশেন্টের পাশে রোবটের একটা আর্ম আছে, তার মধ্যে থেকে চারটে ছোট ছোট হাত বেরোচ্ছে, সেই হাতগুলো মানুষটার পেটের মধ্যে ঢুকছে। এই হাতের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা কিন্তু আমি যেটা ল্যাপটপে করছি সেইটা ওই হাতে প্রতিফলিত হচ্ছে, বা ওই হাতে ওই মুভমেন্টগুলোই হচ্ছে, and these are very precise movement. So no, actually surgeon does the surgery, বাট ইট ইজ থ্রু আ রোবট যেটা মানুষের শরীরে প্রতিফলিত হয়, এন্ড এর ফাইন মুভমেন্ট গুলো অনেক বেশি থাকে। তার মানে আমি যেটা বলছি যে এমন এমন জায়গায় যেখানে সার্জনের হাত যায় না, সেখানে অবধি রোবটের হাতটা চলে গিয়ে যেটা আপনি চাইছেন, দ্যাট এক্স্যাক্টলি ইউ ক্যান ডু দ্যাট। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবং এতে করে স্পেশালি কিছু কিছু জায়গার ক্যান্সার, যেমন লোয়ার রেকটাল ক্যান্সার বা ইউট্রাইন ক্যান্সার, যেগুলো তো বোধহয় কোন কোন ক্যান্সারের রোবটের কাজ সব থেকে ভালো হয়? স্যার, সিন্স রোবোটিক সার্জারি শুরু হয়েছিল ইউরোলজিক্যাল ক্যান্সারসে এন্ড পেটের ক্যান্সারে, কিন্তু আজকে দাঁড়িয়ে নট অনলি পেটের ক্যান্সার, বা আমি বলতে চাই পেটের ক্যান্সার বাদ দিয়ে এটা এখন লাংসের ক্যান্সার, গলায়, ইভেন মুখের ভেতরে পোর্শনে ট্রান্স ওরাল রোবোটিক সার্জারি আমরা করছি। আগে যেটা ভাবা হতো যে মুখের ভেতরে গলার যে অংশটা, জিভের ভেতরের পোর্শনে, সেখানে মানুষের হাত পৌঁছতে পারবে না, অ্যাজ ইউ সেড স্যার। আজকে দাঁড়িয়ে ওয়ান্ডারফুলি রোবট ইজ ডুইং দিস থিং। ট্রান্স ওরাল মুখের মধ্যে দিয়ে রোবটের হাত গিয়ে সেখান থেকে ক্যান্সারটাকে বার করে আনছে। তো
this robotic system has revolutionized the surgery, specifically cancer surgery, urological surgeries, gynecological cancer surgery, যেখানে মানুষের হাত পৌঁছবে না, সেখানে ফ্লেক্সিবল রোবোটিক আর্মগুলো অনেক ইজিলি পৌঁছে পুরো ক্যান্সারটাকে বার করতে পারছে। দ্য ডিফিকাল্ট সার্জারি আর গেটিং ইজিয়ার ডে বাই ডে। তার মানে প্রকারান্তে একটা প্রশ্ন আপনি আমাকে জবাব দিয়ে দিলেন যে সাধারণত কনভেনশনাল বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি থেকে রোবোটিক সার্জারি কি অ্যাডভান্টেজ দেয় সেটা আপনি আমাকে বলে দিলেন, যে যেসব জায়গায় ল্যাপ্রোস্কোপ পৌঁছবে না সেসব জায়গায় রোবটের হাত পৌঁছে গিয়ে আপনার সার্জারির কাজটা করে দিতে পারবে, তাই তো? শিওর, একদম স্যার। দ্যাটস ভেরি নাইস। তো কি সার্জারি রোবট করা যায় সেটাও আমরা জেনে নিলাম। তো আজকে যদি একটা পেশেন্টের ধরুন অলরেডি একটা ক্যান্সার সার্জারি হয়ে গিয়েছে, তারপরে ক্যান্সারটা রিকার করেছে, সেটাও কি রোবট দিয়ে করা যেতে পারে? ইয়েস, অ্যাবসলিউটলি স্যার। এর আগে যখন আমরা ল্যাপ্রোস্কোপির এরাতে ছিলাম, ল্যাপ্রোস্কোপি যুগে, এটা ধরে নেওয়া হতো যে কোনো একটা, যদি মানুষটার আগে 2-3টে সার্জারি পেটে হয়ে থাকে, তাহলে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমি ল্যাপ্রোস্কোপি করতে গেলে আমার অসুবিধা হবে, আমি হয়তো ওটা কমপ্লিট করতে পারবো না, বাট ডিফিকাল্টিজ অনেক অনেক বেশি হতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমাকে প্রসিডিয়ার অ্যাবান্ডন করতে হবে, পেট কেটেই আবার অপারেশনটা করতে হবে। রোবটের ক্ষেত্রে এটা একদমই উল্টো, যে একবার আগে ওপেন সার্জারি, দুবার ওপেন সার্জারি অর ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়েছে, ইভেন দ্য থার্ড টাইম যখন পেশেন্টকে অপারেট করা হবে, সেই সময়ও কিন্তু রোবট ইউজ করে নিখুঁতভাবে সেই রেকার্ড ক্যান্সারটা যেটা ফিরে এসছে সেটাকে আবার অপারেশন করে নিখুঁতভাবে বার করে আনাটা সম্ভব। এটা রোবোটিক সার্জারির আরো একটা বড় স্যার অ্যাডভান্টেজ, যে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ইভেন থার্ড এন্ড ফোর্থ কেসেস অলসো। তার মানে আপনার কাছে যদি কোনো আজকে পূর্ব ভারতে যদি কোনো রিডু ক্যান্সার সার্জারি করতে হয়, তাহলে ইউ আর দ্য পারসন টু কাম টু, যেখানে আপনি রোবট দিয়ে এই জিনিসটা বার করে দিতে পারবেন। আর পৃথিবীতে কি আমরা যেটা কিনলাম দ্যাট ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? যে ডাভিঞ্চি এক্সআই সিস্টেম, ইনটিউটিভ কোম্পানি, আমেরিকান। তো আমরা বলছি যে এছাড়া আর কি ধরনের রোবট পৃথিবীতে এখন পাওয়া যেতে পারছে? একটা আমি জানি ভারতবর্ষে তৈরি হচ্ছে, সেটা একটা, সে নামটা কি জানো? এনার নাম হচ্ছে স্যার এসএসআই মন্ত্রা। এসএসআই মন্ত্রা রোবট, যেটা এসএস কোম্পানি স্টার্ট করেছিল, নেমড আফটার দ্য ফাউন্ডার চেয়ারম্যান। তো এই he's a cardiac surgeon, so this yes sir. তো এই রোবটে যখন স্টাডি হয়, ভ্যালিডেশন স্টাডি, দ্যাট টু ওয়াজ, মানে আই ওয়াজ ইনক্লুডেড ইন দ্য টিম এসএসআই মন্ত্রার জন্য। আই ওয়াজ দেন ব্যাক ইন রাজীব গান্ধী ক্যান্সার হসপিটাল। এর ভ্যালিডেশন স্টাডিটা হওয়ার পর তারপর এই রোবটটা 2022-23 তে মার্কেটে আসে। দিস ইজ দ্য অনলি ইন্ডিয়ান রোবট। এছাড়াও আমাদের যেমন ইনটুইটিভ সার্জিক্যালস প্রডিউসিং দা ভিঞ্চি রোবোটিক সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়াও ইনটুইটিভ যেমন ইউএস বেসড, ইউকে বেসড একটা কোম্পানি আছে সিএমআর, দে আর অলসো প্রোভাইডিং রোবট। তো মেনলি আমরা দেখেছি এই 3টে টাইপের রোবট, দা ভিঞ্চি এক্সআই, দা ভিঞ্চি এক্স যেটা পুরোনো মডেল, এটা ইনটুইটিভ সার্জিক্যালের, কিছু হচ্ছে সিএমআর ইউকে থেকে আসা, কিছু হচ্ছে এসএসআই মন্ত্রা। তো দিস থ্রি আর মেইন টাইপ অফ রোবট। এছাড়াও অনেক রোবট আছে, কিছু মেট্রনিকের রোবটও, হুগো র্যাস রোবট এখন বেরিয়েছে, বাট ইন দ্য মার্কেট অ্যান্ড ইন পেশেন্ট কেয়ার, ইনটুইটিভ, দা ভিঞ্চি এক্সআই I think is the best. মানে you are just comparing Mercedes with Maruti, that's what you want to say. Yeah. That's right. So আমাদের হাসপাতালের obviously রোবটটা it is one of the best in the world, যেটা আপনি বললেন। So তো আজকে যদি একটা, বুঝতেই পারছেন আমাদের সমাজ খুব প্রাইস সেনসিটিভ সমাজ, তাই না? তো সেখানে অবভিয়াসলি আপনি এত কোটি কোটি টাকা দিয়ে রোবট কিনেছেন হাসপাতালে, তো সেই আমি যদি রোবোটিক সার্জারি করতে যাই, তো ধরুন একটা সাধারণ রোবোটিক হেমিকোলেক্টমি বা রোবোটিক একটা ক্যান্সার সার্জারি করতে যাই, নর্মালি ল্যাপ্রোস্কোপিক্যালি যে খরচা হবে তার থেকে রোবটে করতে গেলে কতটা টাকা বেশি খরচা হবে সম্ভাবনা আছে? আই এম জাস্ট নট সেইং, একটা বলপার্ক ফিগার মানুষের জানতে চাইতে পারে। এই মুহূর্তে যখন আমরা স্টার্ট করছি, রাইট নাও, রাইট এট দ্য বিগিনিং, আই থিঙ্ক মানে মোর দ্যান ল্যাপ্রোস্কোপি বা ওপেন সার্জারি থেকে আমাকে একটা 1 to 1.5 lakhs এর মতো অঙ্ক খরচা করতে হবে। কিন্তু উইথ টাইম যখন আমার পেশেন্ট রোবোটিক সার্জারির জন্য বেশি অপ্ট করবে, অ্যান্ড আই এম अगेन সেইং এইটা কিন্তু হবে, আরো বেশি বেশি মানুষ রোবোটিক সার্জারি যখন অপ্ট করবেন, দিস অ্যামাউন্ট উইল কাম ডাউন।
আজ থেকে 30 বছর আগে যেটা আমরা যদি দেখি ল্যাপ্রোস্কোপি সার্জারির জন্য 90s দাঁড়িয়ে ল্যাপ্রোস্কোপি মানুষ করাতে চাইতো না, কারণ ল্যাপ্রোস্কোপি একটা আলাদা খরচা ছিল। সেটা কমে গিয়ে আজকে ল্যাপ্রোস্কোপি কোথাও কোথাও ওপেন সার্জারি থেকেও কম প্রাইসে হচ্ছে। Since the future is robotic surgery, this is bound to happen যে রোবোটিক সার্জারির জন্য এই যে এক্সট্রা কস্ট, এই কস্টটা কাট হবে এন্ড সব প্রত্যেকটা সাধারণ মানুষের আওতার মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে এই রোবট যখন এত ভালো সাকসেসফুলি বিং ডান অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তো মানুষের জনগণের জন্য একটাও বলি যে আমরা কিন্তু কার্ডিয়াক সার্জারিও রোবটের দ্বারা করছি। Yes. In fact, I want to add a point. So the first robot ever designed was a cardiac surgery, was done for a cardiac surgery only. It was designed by a cardiac surgeon. Yes. In Germany. And I visited that surgery center in Leipzig, যেখানে এটা প্রথম ডিজাইন হয়েছিল. And that surgeon is not only a cardiac surgeon, but he is a trained engineer also. So I'm forgetting his name, but he's my friend. So I know him very well. Now he is in Leipzig Center. Well, I think now he's in Berlin. So এখন প্রশ্নটা হচ্ছে যে কার্ডিয়াক সার্জারিতে again, because the heart is moving and most of the time robotic cardiac surgery is being done, and obviously it is more expensive, it takes more time, and it is in the formative stage. কিন্তু আপনাদের ক্যান্সার সার্জারিতে যেরকম ভাবে ওটা এস্টাবলিশড হয়ে গেছে, কার্ডিয়াক সার্জারি ওটা এস্টাবলিশ হয়নি। তো এই কারেন্ট সিনারিওতে আমার রোবটের কার্ডিয়াক যখন আমরা ক্যান্সার সার্জারি করব, তার মানে কি এখন খুলে অপারেশন করা প্রায় বন্ধই হয়ে যাবে যদি রোবটটা সাকসেসফুল হয়ে যায়? আপনার একটা জিনিস স্যার, যেটা এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব বড় বার্নিং কোয়েশ্চেন, যে what will we stand, where will we stand in open laparoscopy or robotic surgery given the cancer scenario. তো আমার একটাই বলার বক্তব্য যে আসল উদ্দেশ্যটা পুরো ক্যান্সার এন্ড তার সাথে লিম্ফ নোড র্যাডিক্যাল সার্জারি যেটা বলে ওটা পুরোটা কমপ্লিট করা বাই এনি মিনস, ওপেন, ল্যাপ্রোস্কোপিক অর রোবোটিক। এখানে দাঁড়িয়ে আমার ওপেনের সুবিধাটা কি না, আমার পুরো হাতটা ভেতরে যাচ্ছে, ওই হাতটা ভেতরে গিয়ে পুরো জিনিসটা বার করে আনতে পারছে। ল্যাপ্রোস্কোপির অসুবিধা হচ্ছে আমি কোথাও গিয়ে একটা, কারণ ল্যাপ্রোস্কোপির ইনস্ট্রুমেন্ট গুলো লং স্লেন্ডার রড হয়, তো এদের মুভমেন্টটা একটু কাম্বারসাম। রোবোটিক अगेन it has got the highest movement, 7 degrees of freedom। মানে আমি যদি একটা রোবোটিক আর্মকে মানুষের হাতের সাথে তুলনা করি, মানুষের হাত কিন্তু 6 ডিগ্রি অফ ফ্রিডম অ্যালাউ করে। আমার শোল্ডার জয়েন্ট থেকে এন্টায়ার হাত অবধি যতগুলো মুভমেন্ট হয়, রোবোটিক এক্সআই, দাভিঞ্চি এক্সআই কিন্তু একটা এক্সট্রা ডিগ্রি অফ মুভমেন্ট প্রোভাইড করতে পারে। একটা সিম্পল মুভমেন্ট আছে যে আমাদের এরকম ভাবে প্রোনেট করি আর সুপারনেট করি, কিন্তু হাতটা উল্টাচ্ছে না এরকম ভাবে। আটকে যায়, আটকে যায় মুভমেন্ট। সো এটা একটা অ্যাডভান্টেজ আমি শুনেছি। তো খুব একটা রোবট এক্সপিরিয়েন্স নেই আপনার মতন, বাট ডেফিনেটলি আপনি এগুলো বেটার বলতে পারবেন। তো পেশেন্ট অনেক সময় এসে নানা রকম প্রশ্ন করে যে আমাদের কাছে, যখন আমরা আপনার কাছে পেশেন্ট রেফার করি, আচ্ছা ডাক্তারবাবু, মাইক্রো সার্জারি আর রোবোটিক সার্জারির মধ্যে তফাৎ কি? কিছুটা আপনি আগে বলে দিয়েছেন, কিন্তু এইটা যদি সম্বন্ধে আরেকটু আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু বলে দিতে পারেন। স্যার, মাইক্রো সার্জারি মানে আমি মাইক্রোস্কোপিক কিছু হোল করছি, পেটের মধ্যে হোক বুকের মধ্যে হোক, কিছু ছোট ছোট ছিদ্র করছি, তার মাধ্যমে আমার ইনস্ট্রুমেন্টটা ভেতরে যাচ্ছে। ল্যাপ্রোস্কোপিতে যে ছিদ্রগুলো হয় সেগুলো 10 mm, 12 mm, কিছু ক্ষেত্রে 5 mm। রোবোটিক সার্জারিতে যে ছোট ছিদ্রগুলো হবে সেটা জাস্ট টিপ অফ মাই ফিঙ্গার 8 mm অবধি অ্যালাউ করবে। এর সুবিধাটা কোথায়? এর সুবিধাটা হচ্ছে there is less pain, there is less blood loss, ইনফেকশনের চান্স অনেক কম, পেশেন্ট অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে বাড়ি ফিরতে পারবে। মানে এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়ে গেছে, যেখানে জেনারেল সার্জারি রোবোটিক মিডিয়ামে হচ্ছে, রোবোটিক সার্জারিতে, সেখানে মানুষ কিন্তু সকালবেলা সার্জারি করে বিকেলবেলা বাড়ি ফিরে যাচ্ছে। তো ইট হ্যাজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দিস থিং, এন্ড এর অ্যাপ্লিকেশন এতটা ওয়াইড, এতটা মানে ভ্যারাইটি অফ জায়গাতে, যে এই চান্সটা মানে রোবোটিক সার্জারিকে আমাদের নেক্সট ফিউচার ভাবতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ইভেন সার্জনের জন্য সুবিধা, আমরা ল্যাপ্রোস্কোপিতে যেমন 2D ভিশন দেখি একটা ছোট্ট টিভি স্ক্রিনের মতো, এখানে কিন্তু 3D ভিশন and with much more clarity আর enhanced একটা জুম ইন কন্ডিশন থাকে। কতটা জুম হয় এটা? স্যার এই জুমটা
ম্যাগনিফিকেশনে আপনি দেখতে পাচ্ছেন। এইটা স্যার আপ টু আমার 10 to 15x অব্দি আমি জুমে দেখতে পারবো। এত বড় দেখা যায়। এক্স্যাক্টলি। এন্ড আরেকটা জিনিস, ল্যাপ্রোস্কোপিতে আমার চোখ বলতে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট যে ক্যামেরাটা ধরে আছে সে যেটা করবে আমি সেটাই দেখতে পাবো। এখানে ফ্লেক্সিবল মিডিয়ামে, মানে আমি ধরছি ল্যাপ্রোস্কোপের একটা লম্বা রড আছে, সেখান থেকে ক্যামেরা ভেতরে গেছে, রোবোটিকে এই রডটাই কিন্তু পুরো মুভ করে যে কোনো কোণে পৌঁছে যেতে পারে, এন্ড সেই কন্ট্রোলটা আমার হাতে আছে। তো আই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন এনিবডি। সো ইউজিং রোবট, সার্জন যত ভালো হবেন ডেফিনেটলি পুরো ক্যান্সার বা পুরো ডিজিজটা বার করার সম্ভাবনা তত বেশি হবে, উইথ আ লেস হসপিটাল স্টেজ, লেস পেইন, লেস ব্লাড লস এন্ড লেস ইনফেকশন রেট। ভেরি নাইস, ভেরি নাইস। তো এখন একটা নতুন যেটা কনসেপ্ট আসছে যে আমি মেবি সিটিং ইন টোকিও কিন্তু সার্জারি করছি দুর্গাপুরে, বা দুর্গাপুরে বসে আছি, পেশেন্টটা হয়তো জার্মানিতে বসে আছে, আমি এখান থেকে রিমোটলি সার্জারি করছি। এটা কিন্তু আসতে চলেছে, মানে এটা অনেকটা স্কাইফাই সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু এটাও নাকি আসতে চলেছে। এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু অবহিত করেন। ডেফিনেটলি স্যার, এই আপনি যেটা বললেন একদম কারেক্ট। এই জিনিসটাকে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলা হয় টেলি সার্জারি। টেলি সার্জারি ইউজ করে আমি এখানে বসে, আপনি ধরুন টোকিওতে বসে আছেন, টোকিওতে বসে এখানে কোনো পেশেন্টের সার্জারিটা করতে পারবেন। ইভেন ফিউ উইকস ব্যাক ট্রান্সকন্টিনেন্টাল সার্জারি 2000 মাইল অ্যাওয়ে আই থিঙ্ক তাইওয়ানে কন্ডাক্ট করা হলো। রিসেন্টলি ইন্ডিয়াতেও দুজন, মানে একজন আমার প্রিভিয়াস রোবোটিক ট্রেনার, উনিও গুরগাঁওয়ে বসে দিল্লির হসপিটালে উনি হচ্ছেন সার্জারি করছেন। সো টেলি সার্জারি ডেফিনেটলি এটা আসতে চলেছে, এন্ড এটার জন্য দাভিঞ্চি থেকে ভালো রোবট আই থিঙ্ক এখনো তৈরি হয়নি। So basically there must not be an internet lag or something যাতে করে রিয়েল টাইম মুভমেন্টটা ভালো করে আসে, তাই তো? ইয়েস স্যার। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো আজকে আমাদের রোবোটিক ক্যান্সার সার্জারি নিয়ে অনেক আলোচনা হলো, এবং আমরা ডিসকাস করলাম যে রোবোটিক ক্যান্সার সার্জারি করে আপনি পাকস্থলী হোক কি সলিড অর্গান হোক, সব রকমের ক্যান্সার আপনি দেহ থেকে নির্মূল করে দিতে পারেন এবং র্যাডিক্যালি ট্রিটমেন্ট করতে পারেন, বাট উইথ মেক only small 8 millimeter holes, তাই তো? Yes, definitely sir. আমরা আমাদের ডিসকাশনের প্রায় শেষের দিকটায় চলে এসেছি। তো সেখানে আমি ডক্টর চক্রবর্তী আপনাকে একটাই কথা বলবো যে একটা ব্রিফ মনোলগ দিন আমাদের ফেসবুকে মিশন হসপিটালের প্রায় লক্ষের বেশি আমাদের ফলোয়ার আছে তাদের জন্য, যে what is the take home message for robotic surgery? সো এটা আমি স্যার টেকনিক্যালি একদমই বলবো না, আই থিঙ্ক এই মনোলগটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত। তো আই থিঙ্ক সবাই একটা মুভি দেখেছেন মুকদ্দর কা সিকান্দার। তো সেখানে একটা স্টিল, সেখানকার একটা স্টিল ছবি খুব ফেমাস, অমিতাভ বচ্চন উনি রাজদূত বাইক চালাচ্ছেন, পেছনে প্রিমিয়ার পদ্মিনী একটা কার আছে, তার ঠিক পাশে বাজাজ চেতক স্কুটার। তো এই ছবিটার মধ্যে এই তিনটে মানুষ আছেন, মানে তিনটে গাড়ি আর একটি মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে লোকজন সবাই অমিতাভ বচ্চন ইজ আ ন্যাশনাল হিরো, বাট কালক্রমে বাজাজ চেতক স্কুটার, রাজদূত মোটরসাইকেল, প্রিমিয়ার পদ্মিনী কার, এরা কিন্তু হারিয়ে গেছে। একটা মানুষ হারায়নি, সেটা হচ্ছে মিস্টার অমিতাভ বচ্চন, কারণ মিস্টার বচ্চন নিজেকে টাইমের সাথে চেঞ্জ করেছেন। তো আমাদেরকে যদি আরো ভালো, আরো এগিয়ে থাকতে হয়, তাহলে আমাদেরকে টাইমের সাথে নিজেদের চেঞ্জ করতে হবে। The world of 1970s was open surgery. World of 90s or 2000s went to laparoscopy. But the future, even the present also belongs to robotic surgery. সুতরাং ভয় খাবেন না, আসুন রোবোটিক সার্জারিটাকে নিজের মতো করে আমরা সার্জারি করে এই জিনিসটাকে, প্রত্যেকটা রোগ নির্মূল করার কথা, তাতে পেশেন্ট যত ভালো থাকবেন, পোস্ট অপারেটিভ যত ভালো থাকবেন, সেটা দেখাটা এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। রোবোটিক সার্জারিতেই সবকটা জিনিসই মুখ্য বলে গণ্য করা হয়, মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি নিজের কাজকর্ম জয়েন করতে পারেন, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি সেফ টু ডু রোবোটিক সার্জারি। পূর্ব ভারতের একমাত্র সেন্টার দাভিঞ্চি এক্সআই, যেখানে এক্সটেন্সিভলি আমরা ইউজ করছি, মিশন হসপিটাল দুর্গাপুর। ওখানে আসুন and experience the robotic in your eyes.
ফ্যান্টাস্টিক। এবং মিশন হসপিটাল যারা ফিউচারিস্টিক টেকনোলজির উপর বিশ্বাস করে, সুতরাং তাদের পক্ষে এই রোবোটিক ডাভিঞ্চি is a fantastic thing to have. So today আমরা আজকে we kept our discussion short and sweet, and thank you everyone for being with us. And it was a fantastic discussion with Dr. Arnab Chakraborty about robotic surgery and the future of cancer surgery in India. And we in the Mission Hospital, the team of cancer surgeons, Dr. Arnab Chakraborty is definitely one of the senior most, and we certainly will do very well. Thank you very much. Thank you.